আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে তাতে আগামী ১০০ বছরেও তাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, মহান স্বাধীনতার যুদ্ধের বীর যোদ্ধারা যেভাবে ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, ঠিক তেমনিভাবে আজকে আমাদের মহান ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। বৃহস্পতিবার ৮ই আগস্ট দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় এইসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, কিন্তু হাসিনা সরকার তা কানে নেননি। এর কারণেই বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে শেখ হাসিনা সরকারকে প্রত্যাখ্যান করেছে। হাসিনাকে বিদায় করে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর দেশে লুটপাট, দখল ও চাঁদাবাজির অপকর্মের প্রসঙ্গ উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, কোনো প্রকার দখল বাণিজ্য, লুটপাট ও চাঁদাবাজিতে নেতাকর্মীদের ন্যূনতম অভিযোগ প্রমাণিত হলে তাদের দল করার কোনো যোগ্যতা থাকবে না, দল থেকে তাদের বহিষ্কার করা হবে। এরকম দুর্বৃত্ত সরকারকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না উল্লেখ করে আমিনুল হক বলেন, আওয়ামী সরকারের পরিণতি কী রকম হয়েছে আপনারা সকলেই জানেন। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ দেখেছে শেখ হাসিনা কিভাবে ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।